আসসালামু আলাইকুম। আমাদের আহ, এই আজকের টিউটোরিয়ালটাতে আমি যেটা দেখাবো এটা আমাদের লাইভ ক্লাস হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি ওই দিন আমাদের রেকর্ডিংটা হয়নি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটাকে এখন আবার ব্যাকআপ ভিডিও হিসেবে হচ্ছে আপনাদের জন্য রেকর্ড করছি। সো এটাতে আমি একদম শুরু থেকে হচ্ছে দেখানোর চেষ্টা করব পুরো বিষয়টা। সো এটার জন্য হচ্ছে আমাদের প্রথমে আমাদের যেগুলো অলরেডি আমরা কাজ কমপ্লিট করে ফেলছিলাম সেগুলো আমরা সব কিছু মুছে ফেলবো। তো মুছে ফেলার জন্য আমি একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, লাইভ ক্লাস আমরা করছিলাম। সো যেটা হচ্ছে ডব্লিউপি রিসেট। সো এটা যদি আপনার না থাকে তাহলে আপনি সিম্পলি এখান থেকে অ্যাড প্লাগইনে যাবেন। অ্যাড প্লাগইনে গিয়ে আপনি এখান থেকে টাইপ করতে পারেন ডব্লিউপি রিসেট লিখে, দেন আপনার এখানে প্লাগইনটা চলে আসবে। এটা হচ্ছে সেটা প্লাগইনটা। সো এটা যেহেতু আমার এখানে অলরেডি অ্যাক্টিভেট করা আছে, দ্যাটস হচ্ছে আমার আর নতুন করে অ্যাক্টিভেট করার কোনো প্রয়োজন নেই। সো আপনি জাস্ট ইনস্টল করে এখান থেকে অ্যাক্টিভ করে নিলেই হবে। সো আমি ডিরেক্টলি চলে যাব হচ্ছে এখন আমার প্লাগইনে, ডব্লিউপি রিসেটে যাব। গিয়ে হচ্ছে আমরা এখান থেকে ওপেন ডব্লিউপি রিসেট টুলস যেটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করলে একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে অপশন রিসেট, এটা হচ্ছে প্রো টুলটা। এই যে সাইট রিসেট ফ্রি যেটা, সেটা হচ্ছে আমরা দেখব। তো এখানে তিনটা অপশন আছে: রিঅ্যাক্টিভেট কারেন্ট থিম অ্যাস্ট্রা, রিঅ্যাক্টিভেট অল কারেন্টলি অ্যাক্টিভ প্লাগইনস, রিঅ্যাক্টিভেট ডব্লিউপি রিসেট প্লাগইন। তো এই প্রথমটা এবং থার্ডটা যেহেতু আনচেকড অবস্থায় আছে, তার মানে এইগুলো আসলে আমার কাজ করবে না। মানে হচ্ছে আমার এই যে থিমটা আছে, থিমটা অ্যাস্ট্রা থিম ইনস্টল করা আছে। সো ফরম্যাট দিলে এটা চলে যাবে, এটা অ্যাক্টিভেট হবে না, রিঅ্যাক্টিভেট হবে না। আবার কারেন্টলি যেই প্লাগইনগুলো অ্যাক্টিভেট আছে সেগুলোও রিঅ্যাক্টিভেট হবে না অটোমেটিক্যালি। শুধু এখানে চেক দেওয়া আছে রিঅ্যাক্টিভেট ডব্লিউপি রিসেট প্লাগইন, তো আমি এটাও তুলে দিব। আমি চাই না এটাও থাকুক। সো এটার জন্য হচ্ছে আমরা এখানে লিখবো, টাইপ করে লিখতে হবে আপনাকে রিসেট দিয়ে, দেন হচ্ছে রিসেট সাইডে ক্লিক করবেন। দেন আপনাকে এরকম একটা ওয়ার্নিং বক্স দেখাবে, যেখানে বলা হচ্ছে যে আপনি কনফার্ম কিনা যে আসলে আপনি রিসেট করতে যাচ্ছেন। সো আমি কনফার্ম, দ্যাটস হচ্ছে রিসেট ওয়ার্ডপ্রেস দিয়ে আমি এটা রিসেট করে নিব। ডান। সো এখন যদি দেখি আমার একদম ফ্রেশ একটা ড্যাশবোর্ড চলে আসছে। তো কিছু ক্ষেত্রে এখানে প্লাগ ইনগুলো আসলে থেকে যায়, আমি একটু চেক করে নিই। এই যে দেখেন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিন্তু প্লাগ ইনগুলো থেকে গেছে। তো আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এগুলো থাকুক, এগুলো তো আলটিমেটলি আমাদের লাগবে। সো যখন যেটা লাগবে সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভেট করে নিব। সো ইনস্টল করার পেনটা সময়টা বাঁচবে আমাদের। তো এখন হচ্ছে আমরা একটু অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব হচ্ছে থিমসে। থিমস থেকে হচ্ছে আমি এই যে আপনার ইয়েটা আছে, অ্যাস্ট্রা থিমটা আমরা ইউজ করব। সো এটার আপডেট আসছে, সো আপডেট নাওতে ক্লিক করে আপনি প্রথমে আপডেট করে নেবেন। দেন হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। সো আপডেট হয়ে গেছে, এবার আমরা অ্যাক্টিভেট করে দিই। এখন সো আমাদের থিমটা অ্যাক্টিভ হওয়ার পরে এখন হচ্ছে আমাদের একটা একটু বেসিক ব্যাপার স্যাপার একটু কমপ্লিট করে ফেলবো। তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা ইউআইটা, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেই ধরনের স্ট্রাকচারাল যে ব্যাপারগুলো সেগুলো আমরা পরে দেখব বা পরে শেখার চেষ্টা করব। কিন্তু এই স্পেশালি আমি যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইট হোক আর বিজনেস ওয়েবসাইট হোক বা ব্লগ টাইপস ওয়েবসাইট, মানে যে কোনো ওয়েবসাইটেরই বেসিক স্ট্রাকচারটা হচ্ছে আগে ফাংশনালিটিস যেগুলো আছে সেগুলো আগে ইমপ্লিমেন্ট করে ফেলি। এতে করে আমার জন্য সহজ হয়ে যায় পরবর্তীতে কাজগুলো করাটা। তো এই জন্য হচ্ছে আমাদের যেহেতু এগুলা এক একটা মানে যেহেতু ই কমার্স প্রোডাক্ট, সো সে ই কমার্স ওয়েবসাইট, সো সেক্ষেত্রে আমার ই কমার্স ওয়েবসাইটের যেই মেইন ফাংশনালিটিসগুলো আছে সেগুলো হচ্ছে আমি আগে কাজ করে ফেলবো। লাইক হচ্ছে আমার প্রোডাক্ট শোকেস করার জন্য যা দরকার সেগুলো, তারপর হচ্ছে পেমেন্ট মেথডের জন্য যা দরকার সেটা, তারপরে হচ্ছে আপনার শিপিং মেথডগুলা, এরপরে হচ্ছে আপনার কি বলে আপনার কি বলে এটা চেক আউট ফর্ম যেটা থাকে সেটা, এই ব্যাপারগুলো হচ্ছে কমপ্লিট করে ফেললে দেন হচ্ছে আমার মোটামুটি কাজ প্রায় 60% বা 70% কমপ্লিট হয়ে যাবে। এরপরে রিল্যাক্সে হচ্ছে আমি ইউআইটা ডিজাইন করতে পারবো। সো এই জন্য হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে প্রথমে তো অ্যাস্ট্রা থিম নিলামই। তো এখানে অ্যাস্ট্রা থিম দিয়ে কেন করছি, আসলে অ্যাস্ট্রা থিমটা মানে শেখার ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়, যেহেতু এটার হিউজ ফাংশনালিটিস আছে। আর তাছাড়া ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি দেখেন, লাইক হচ্ছে আপনি যদি বেস্ট ওয়ার্ড কী বলে ই কমার্স থিম ফর ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন, তাহলে দেখবেন এই যে অ্যাস্ট্রা। তারপর হোস্টিং এরিয়া যদি আপনি যান,
ওদের যে লিস্টিং আছে, ওদের সার্ভেতে গেলে দেখবেন 1 নম্বরে এই অ্যাস্ট্রা আছে। তারপরে যদি আপনি অন্য কোনোটাতে যান, theme-forest.net-এ যান, না এগুলা এখানে হচ্ছে এগুলো দেখাবে। সো আমরা এখানে যদি যাই উকমার্স থিমসে, এগুলো হচ্ছে থিমগুলা দেখাচ্ছে। সো সার্ভে টাইপসের যেগুলা, সেগুলাতে যদি আপনি দেখেন একটু, তাহলে দেখবেন যে অ্যাস্ট্রাটা যথেষ্ট প্রায়োরিটি পায় আর কি। এই যে দেখেন সেকেন্ড পজিশনে এটাতে অ্যাস্ট্রা আছে। সো আমরা অ্যাস্ট্রাটা ইউজ করছি। আচ্ছা, আমরা এটা যদি একবার রিলোড দিয়ে নেই, তাহলে আমাদের এখানে কিছু থাকার কথা না। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের ইয়ে থেকে আসছে, থিম থেকে আসছে। সো আমরা যেহেতু অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করছি, সো থিম থেকে আসছে। সো আমাদের এখন যেটা করতে হবে, আমরা হচ্ছে এখন প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা প্লাগ ইনে যাব। প্লাগ ইনে গিয়ে আপনারা অ্যাড প্লাগ ইনে যাবেন। অ্যাড প্লাগ ইনে গিয়ে আমি প্রথমে এই যে উকমার্স যেটা আছে, আচ্ছা আমি এটা ডিলিটই করে দিই, নতুন করে আবার ইনস্টল করি। সো আমি সবগুলো প্লাগ ইনই ডিলিট করে দিচ্ছি। সবগুলো সিলেক্ট করব এবং দেন হচ্ছে ডিলিট, অ্যাপ্লাই, ওকে। সো আমার সবগুলো প্লাগ ইন ডিলিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি অ্যাড প্লাগ ইনে যাবো। অ্যাড প্লাগ ইনে গিয়ে আমি প্রথমেই যেটা ইনস্টল করব সেটা হচ্ছে আমার উকমার্সটা। আপনারা অলরেডি জানেন যে উকমার্সটা হচ্ছে আমাদের ই কমার্স মানে ওয়ার্ডপ্রেস বেসড সিএমএস এর জন্য, ই কমার্সের জন্য বেস্ট প্লাগ ইন। সো আমরা হচ্ছে উকমার্সটা নিব। উকমার্স পুরোটা লিখলে যদি আপনার আসতে একটু লেট করে, তাহলে আপনি প্রথমে ওটা লিখেন, হোপফুলি এটা পেয়ে যাবে। সো আমাদের উকমার্সটা হচ্ছে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করে দেন হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে ফেলবো। তো সাথে হচ্ছে আমরা না এখন আর কিছুই নেব না, এখন আপাতত ইকমার্সটাই থাকুক, আমরা অ্যাক্টিভেট করে ফেলি। তো অ্যাক্টিভেট করলে দেখবেন এখানে ইকমার্সের সমস্ত ফাংশনালিটিস আপনার এই অ্যাসাইড বারে চলে আসবে। বাম পাশে যে অ্যাসাইড বারটা সেটা এখানে চলে আসবে। প্রথমে হচ্ছে আপনাকে সেট আপ করে নিতে হবে। সেট আপ উইজারের একটা অপশন আসবে, এই যে এটা। সো ওয়েলকাম টু সেট আপ মাই স্টোর। সো আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে স্টোরটা কমপ্লিট করে ফেলতে পারেন। সো আমি সেট আপ মাই স্টোর দিচ্ছি এবং হচ্ছে এখানে বলা হচ্ছে কি হুইচ ওয়ান অফ দিস বেস্ট ডিসক্রাইবস ইউ। আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস। সো আমরা এখান থেকে দিব আই এম অলরেডি সেলিং। সো আর ইউ সেলিং অনলাইন? ইয়েস, আই এম সেলিং অনলাইন। হুইচ প্ল্যাটফর্ম? সো আমরা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে এখান থেকে ফেসবুক মার্কেট প্লেস, আর হচ্ছে এই দুটোই থাকলো। দেন হচ্ছে কন্টিনিউ দিলাম। তারপর হচ্ছে গিভ ইউর স্টোর আর নেম। সো আমাদের এটাই থাকবে, লাইক অ্যান্ড লুক। হুইচ ইন্ডাস্ট্রি ইজ ইউর বিজনেস ইন? এটা হচ্ছে আমাদের ক্লদিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। তারপর হচ্ছে স্টোর লোকেটেড হচ্ছে ঢাকাই থাকলো। আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। সো আমি আপাতত এখানে এটাই রাখলাম। দেন হচ্ছে রিসিভ টিপস, ডিসকাউন্টস অ্যান্ড রিকমেন্ডেশন ফ্রম দ্য টিম ডিরেক্টলি ইন ইয়োর ইনবক্স, মানে তাদের প্রমোশনটা। সো আমি এটা চাচ্ছি না, দ্যাটস হচ্ছে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে আমার এখানে বলা হচ্ছে গেট আ বুস্ট উইথ আওয়ার ফ্রি ফিচার্স। সো এইগুলা কোনোটাই আপাতত হচ্ছে আমি রাখবো না, এগুলা যেগুলো আমার লাগবে এগুলো আমি ম্যানুয়ালি ইনস্টল করব। সো এগুলো আনচেকড করে দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। সো আমাদের মোটামুটি ডান। আরও কিছু টুকটাক স্টেপস থাকে, ওগুলো আমরা যখন প্রয়োজন হবে তখন এগুলো সলভ করব। ওকে, সো এখন এইটুকু যাওয়ার পরে আমরা এখন যেটা করব, প্রথমে হচ্ছে আমরা প্রোডাক্ট রিলেটেড কাজ কারবার যেগুলো আছে সেগুলো করে ফেলবো। সো আমার এখানে দেখেন এই কমার্সের ফাংশনালিটিসগুলো আছে, সাথে প্রোডাক্টের সবগুলো ফাংশনালিটিস আছে। তো আমরা প্রোডাক্টে যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে কমার্সের সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমি হচ্ছে জেনারেলি এখানে অ্যাড্রেস লাইনটা চাচ্ছে। সো অ্যাড্রেস লাইনটা আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। জাস্ট হচ্ছে আমি ঢাকা মানে ইয়েটা দিয়ে দিচ্ছি, সিটিটা দিয়ে দিচ্ছি আর কি। আপনি চাইলে আপনার শপের অ্যাড্রেস যদি ফিজিক্যাল শপ থাকে তাহলে দিয়ে দিতে পারেন, যেহেতু আমার ক্লায়েন্টের অনলাইন বেসড মানে ফিজিক্যাল কোনো শপ নাই।
পুরোটাই ভার্চুয়াল, দ্যাটস হচ্ছে আমি এখানে কোনো অ্যাড্রেস লাইন দিচ্ছি না, জাস্ট লোকেশনটা ঢাকা দিয়ে রাখতেছি। কান্ট্রি বা স্টেট অবভিয়াসলি বাংলাদেশ, পোস্ট কোড জিপ কোড আচ্ছা আমরা এটা 1205 ওনার নিউ মার্কেট এরিয়াতে, সো 1205 দিয়ে রাখলাম। সেলিং লোকেশনটা এটা খুব ইম্পর্ট্যান্ট, জেনারেল অপশন থেকে সেলিং লোকেশনটা হচ্ছে কি, আমরা যেহেতু শুধুমাত্র আপনার কী বলে একটা স্পেসিফিক কান্ট্রি মানে শুধুমাত্র বাংলাদেশে সেল করতেছি, সো সেক্ষেত্রে আমি এখান থেকে সেলিং লোকেশনে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ দিব, দিয়ে পরে আমি এখান থেকে বাংলাদেশটা মানে কোন স্পেসিফিক কান্ট্রিতে আমরা সেল করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, কাজ শেষ। আপনার ক্লায়েন্ট যদি বা আপনার বিজনেসটা যদি মাল্টিপল কান্ট্রিতে সেল করে, সেক্ষেত্রে আপনি এখানে সেল টু স্পেসিফিক কান্ট্রি দিয়ে দেন হচ্ছে মাল্টিপল কান্ট্রি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আর যদি আপনার বিজনেসটাও মানে সব কান্ট্রিতে সেল করে, সেক্ষেত্রে আপনি প্রথমে ডিফল্ট যেটা থাকে সেল টু অল কান্ট্রিজ সেটা দিয়ে দিতে পারেন। আর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, মানে হচ্ছে এইটা দিয়ে যদি আপনি বাংলাদেশ দেন তার মানে এটা বোঝাবে যে আপনি বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর সমস্ত দেশে সেল করেন। সো আমার এটা হচ্ছে সেল টু স্পেসিফিক কান্ট্রি এবং আমরা শুধু বাংলাদেশে সেল করতেছি। শিপিং লোকেশনটা আমরা হচ্ছে শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, মানে আমরা শুধুমাত্র বাংলাদেশেই যেহেতু বিজনেস, তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র বাংলাদেশেই ডেলিভারি দেই, শিপমেন্ট করি, শিপিং অপশনটা রাখবো। দেন ডিফল্ট কাস্টমার লোকেশন সব কান্ট্রি রিজিয়ন এটাই থাকবে, অথবা আপনি এখান থেকে জিওলকেট উইথ ফ্রি পেজ ক্যাশিং সাপোর্ট দিতে পারেন। তো এইগুলো আসলে মানে অ্যাকুরেটলি কাজ করানোর জন্য আপনার আরও বেশ কিছু স্টেপ নিতে হবে, দ্যাটস হচ্ছে আপনার এটা না দেওয়াই ভালো। সো সেক্ষেত্রে আমরা আপাতত সব কান্ট্রি রিজিয়নে রাখবো। ইনেবল ট্যাক্সেস, এখানে কোনো ট্যাক্স দিতে হবে না, সো আমরা হচ্ছে এখানে কোনো ট্যাক্স ইনক্লুড করব না। ইনেবল কুপনস, যদি আমার কোনো কুপন কোড কখনো আমি রান করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কুপন কোডের অপশনটা রাখবো। তো মাঝে মধ্যে বিভিন্ন অফার টফার চালাইতে হয়, দ্যাটস হচ্ছে আমি এটা রেখে দিলাম। ক্যালকুলেট কুপন ডিসকাউন্টস সিকোয়েন্সিয়ালি, এটা কি কাজ করবে হোয়েন অ্যাপ্লাইং মাল্টিপল কুপনস, মানে ধরেন আপনি দুইটা কুপন আছে আপনার কাছে, সো সেক্ষেত্রে অ্যাপ্লাই দ্য ফার্স্ট কুপন টু দ্য ফুল প্রাইস অ্যান্ড দ্য সেকেন্ড কুপন টু দ্য ডিসকাউন্টেড প্রাইস অ্যান্ড সো অন। মানে হচ্ছে আপনার দুইটা কুপন আছে, ধরেন আপনার একটা ড্রেসের দাম 2000 টাকা, সো সেক্ষেত্রে আপনি যদি দুইটা কুপন থাকে তাহলে প্রথম যে কুপনটা অ্যাপ্লাই করবেন সেই কুপনটা পুরো 2000 টাকার উপরে অ্যাপ্লিকেবল হবে। এরপরে যদি আপনি ধরেন 2000 টাকা থেকে ধরেন ডিসকাউন্ট দিয়ে আপনার 1800 টাকা বা 1900 টাকা হয়ে গেছে, সেকেন্ড কুপন সেটা যদি অ্যাপ্লাই করেন তাহলে ওইটার 2000 টাকার উপরে অ্যাপ্লাই হবে না, প্রাইসের উপরে 2000 টাকার যে প্রাইসটা মেইন প্রাইসটা সেটার উপরে অ্যাপ্লাই হবে না, বরং এটা গিয়ে অ্যাপ্লাই হবে হচ্ছে আপনার ওই ডিসকাউন্ট ফার্স্ট কুপনটা অ্যাপ্লাই করার পরে যে ডিসকাউন্টেড প্রাইসটা আসছে লাইক 1900 টাকা, সেই 1900 টাকার উপরে হচ্ছে সেকেন্ড কুপনটা অ্যাপ্লিকেবল হবে। সো এইটা হচ্ছে ব্যাপার, সো আমি এটা চেক করে দিব। ক্যালকুলেট কুপন ডিসকাউন্টস সিকোয়েন্সিয়ালি এভাবে যদি আপনি 3 4 5টা করেন তাও সেম মেথডে আগাবে। সো কারেন্সি পজিশন কি, কারেন্সি কোনটা, কারেন্সি হচ্ছে অবশ্যই বিডিটি, সো বিডিটি থাকলো। কারেন্সি পজিশনটা হচ্ছে রাইট, আপনি চাইলে লেফট উইথ স্পেস রাইট উইথ স্পেস যে কোনো জায়গায় রাখতে পারেন, সো আমি এখানে রাইট উইথ স্পেস রাখলাম। 1000 সেপারেটার এটাই থাকবে, ডেসিমাল সেপারেটার এটাই থাকবে, নাম্বার অফ ডেসিমাল আমার দরকার নেই, তারপরও দুইটা রেখে দিলাম। সো সেভ চেঞ্জেস দিলাম। সেভ চেঞ্জেস দেওয়ার পরে আমরা যাবো হচ্ছে প্রোডাক্টসে আসলে আমাদের এই মুহূর্তে তেমন কিছু করার নাই। এখানে শুধু একটা ব্যাপার আছে, সব পেজটা কি মানে আপনার সব পেজ হিসেবে কোন পেজটা রাখতে যাচ্ছেন। তা আমাদের এখানে যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো পেজ রেডি করিনি, সো সেক্ষেত্রে এটা যেমন আছে তেমনই থাকলো। এরপর বলা হচ্ছে অ্যাড টু কার্ট বিহেভিয়ার, মানে অ্যাড টু কার্ট, কেউ যদি কোনো একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করে তখন এটার বিহেভটা কেমন হবে। সো এটা হচ্ছে কি রিডিরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, মানে হচ্ছে কেউ একটা ড্রেস অ্যাড করার সাথে সাথে তাকে আপনার ইয়েতে রিডিরেক্ট করে কার্ট পেজে নিয়ে যাবে। তো আমি এটা চেক করব না, চেকড রাখবো না, কারণ দেখা গেছে আমার কোনো একটা ক্লায়েন্ট মাল্টিপল প্রোডাক্ট হয়তো চুজ করতে চাইতে পারে, সো সেক্ষেত্রে এটা একটু ঝামেলা হইতে পারে, ইউজার এক্সপিরিয়েন্সটা একটু কী বলে মানে বেটার রাখার চেষ্টা করবেন, সো সেক্ষেত্রে আমি এটা রাখছি না। প্লেস হোল্ডার ইমেজ থাকলো, ওয়েট ইউনিট এগুলো যেমন আছে তেমনই থাকলো, আপাতত আমাদের এখানে আর কোনো কাজ নেই। রিভিউ নিয়েও আমরা আপাতত কোনো কাজ করব না। প্রোডাক্ট রেটিংস এটা নিয়েও কাজ নেই, সো এইটুকুই থাকলো, এখানে আমরা আসলে কোনো কিছু চেঞ্জ করিনি। তারপরে চলে যেমন হচ্ছে শিপিংয়ে এসে আমাদের এখানে আমাদের এইগুলো নিয়ে কাজ করতে হবে। সো আমার এখানে কি আছে, শিপিং জোন নেম আছে কি
আমার বাংলাদেশ, যেহেতু আমরা ওখানে লোকেশনটা একটা স্পেসিফিক কান্ট্রি চুজ করে আসছি, দ্যাটস হচ্ছে আমার এখানে লোকেশনটা হচ্ছে বাংলাদেশ পারপাসে হচ্ছে দেখাচ্ছে আর কি। সো আমাদের এখানে যদি বাংলাদেশ থাকে, এখানে হচ্ছে ফ্রি শিপিংটা আছে। সো সেক্ষেত্রে আমি এখানে এডিট করব, এডিট করে আমরা এখানে আরও অপশন অ্যাড করতে পারি। সো এখান থেকে অ্যাড করার জন্য আমার কী করতে হবে, এডিট করার পরে আমার এখানে অ্যাড শিপিং মেথড বাটনটা আসবে। অ্যাড শিপিং মেথড থেকে আপনি এখান থেকে ফ্ল্যাট রেট আমরা দিব, ফ্ল্যাট রেট দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন হচ্ছে এটার নাম দিতে পারি হচ্ছে আমি একটু বাংলাতেই টাইপ করি, ঢাকার ভিতরে। সো মানে ঢাকার ভিতরে যদি কেউ চায় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কাজ করবে। সো ট্যাক্স স্ট্যাটাস এটা নান করে দিব, কোনো ট্যাক্স দিতে হবে না ক্লায়েন্টকে। আর এখানে হচ্ছে আমার ঢাকার ভিতরে আমার ক্লায়েন্টের ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা। সো এটা অবশ্যই ইংরেজিতে লিখবেন, বাংলাতে লিখলে এটা কাজ করবে না। সো কস্ট হচ্ছে 70 টাকা দিয়ে ক্রিয়েট অ্যান্ড সেভ দিয়ে দিলাম। এরপর সেমভাবে অ্যাড শিপিং মেথড দিয়ে আমরা হচ্ছে ফ্ল্যাট রেট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে আমরা ঢাকার বাইরের জন্য হচ্ছে আমরা দিব ঢাকার বাইরে, ডান। দেন হচ্ছে সেমভাবে এটাও ট্যাক্সেবল না, নান। এবং এইটা হচ্ছে আমাদের মূলত মেবি 130 টাকা বা 150 টাকা, 150 টাকা। সো 150। দেন হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেভ গেল। আর যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো ফ্রি শিপিংয়ের অফার নাই, সো সেক্ষেত্রে আমরা ফ্রি শিপিংটা অফ করে রাখলাম। দেন সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, কাজ শেষ। এরপর হচ্ছে আমার পেমেন্টস মেথড। সো পেমেন্টস মেথডে এসে আমাদের এখানে আসলে এখন পর্যন্ত বিল্ট ইন কমার্সের বিল্ট ইন যে পেমেন্ট মেথডগুলো আছে এগুলাই এখন পর্যন্ত আছে, পেওনিয়ার, টেক অফলাইন পেমেন্টস এগুলো আছে। সো আমাদের এখানে বাংলাদেশি পেমেন্টের আসলে কোনো অপশন নাই, ইভেন আমাদের ক্যাশ অন ডেলিভারির কোনো অপশন এখানে দেখাচ্ছে না। সো আমরা এগুলাকে অ্যাক্টিভেট করার জন্য যেটা করতে হবে, আমরা সিম্পলি চলে যাব হচ্ছে আমাদের প্লাগ ইনে। আমি এটা আলাদা আরেকটা ট্যাবে ওপেন করে নিব, অ্যাড প্লাগ ইনটা নিয়ে। দেন এইখানে হচ্ছে আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো। আপাতত হচ্ছে আমরা বিকাশ লিখে সার্চ করলে সফটেক আইটির, এটা আমি মোস্ট অফ দ্য কেস ইউজ করি। সো আপনি এটা ইউজ করতে পারেন, যদিও এদের লাস্ট আপডেট 7 মাস আগে, বাট ভালো কাজ করে। আর অটোমেটেড করতে চাইলে উদ্যোক্তা পে করতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনার একদম মানে ম্যানুয়ালি মার্চেন্ট অ্যাকাউন্ট, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট বা হচ্ছে আপনার ব্যাঙ্ক ট্রান্সফারের ব্যাপারগুলো আপনি ইন্ট্রোডিউস করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো দিয়ে কাজ করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোস্ট অফ দ্য কেস হচ্ছে আমাদের এগুলো আসলে আপনার ক্যাশ অন ডেলিভারিতে হয়। সো সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির জন্য তো যদি হয় তাহলে সেক্ষেত্রে তো আসলে মার্চেন্ট অ্যাকাউন্ট বা ওগুলার ফাংশনালিটিস না হলেও চলে, বাট এগুলো রাখা উচিত। তো যাই হোক, আমরা হচ্ছে আপাতত হচ্ছে সফটেক আইটি বা হচ্ছে আপনি পেমেন্ট গেটওয়ে, বিকাশ ফর WC, বা তারপর হচ্ছে 6AM টেকের এটা আছে, আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন। তারপর আলট্রাটেভের একটা আছে, এই যে এটা বাংলাদেশের পেমেন্ট গেটওয়েজ মেক পেমেন্ট ইউজিং কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারবে। সো অনেকগুলো আছে, আপনার যেটা বেটার মনে হয় সেটা করতে পারেন, তবে অবশ্যই অবশ্যই এগুলো একটু চেক করে মানে রিভিউ দেখে তারপর কাজ করবেন। সো আমি হচ্ছে এখান থেকে সফটটেক আইডিটা নিচ্ছি, ইনস্টল নাওতে ক্লিক করে। দেন এটা ইনস্টল হওয়ার পরে যখন আমি এটা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভেট করার পরে দেখবেন যে আমার এইখানে হচ্ছে অপশনগুলো অ্যাসাইন হয়ে গেছে। সো এটাকে কাজ করার পরে আসলে এই টুলসটার নিজস্ব কোনো সেটিংস আর দরকার হবে না। এটা অটোমেটিক ডিফল্ট যে সেটিংসগুলো এগুলোই আপনার এখানে চলে আসবে। আর এখানে অটোমেটিক আপডেটের একটা অপশন দেওয়া আছে। সো ইনেবল অটো আপডেটস, মানে প্লাগ ইনটা যদি কোনো কারণে আপডেট হয় তাহলে আপনি যদি এই অপশনটা অন করে রাখেন তাহলে প্লাগ ইনটা আপডেট হলে অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে যাবে। লাইক দ্যাট কমার্সের ক্ষেত্রেও সেম। সো আমি এটাকেও ইনেবল অটো আপডেট দিয়ে রাখছি। তবে সব ক্ষেত্রে এটা ভালো ডিসিশন না, স্পেশালি যখন আপনার ওয়েবসাইট অনেক বড় হবে বা হচ্ছে হিউজ নাম্বার অফ কী বলে থাকে, ট্রাফিক থাকে, তখন আসলে এগুলা অটো আপডেটটা রাখাটা ঠিক না। কেন ঠিক না? কারণ যে কোনো একটা প্লাগ ইনের আপডেট যখন আসে সেটা যে কোনো কারণে আপনার অ্যানাদার কোনো প্লাগ ইনের কনফ্লিক্ট হইতে পারে, থিমের সাথে কনফ্লিক্ট হইতে পারে, সেক্ষেত্রে আপনার সাইট ডাউন হতে পারে বা সাইটের বিভিন্ন ফাংশনালিটিস ঠিকঠাকভাবে কাজ নাও করতে পারে। তো সেই জন্য এগুলো বুঝে শুনে আপডেট করাটা বেটার। তো এই জন্য হচ্ছে এগুলো আসলে ডিসেবল করে রাখাটাই বেস্ট। যেহেতু আমাদের এটা এখন একেবারেই চাইল্ড একটা
ওয়েবসাইট, মানে ছোটোখাটো ওয়েবসাইট মাত্র এখনও ওইভাবে ইয়ে হয়নি। সো সেক্ষেত্রে আমি এটা জাস্ট হচ্ছে ইনেবল করে রাখছি, এই মানে কিছুদিন পরে হয়তো বা এটা আমরা ডিসেবল করে দিব। ওকে, সো আমরা এখন হচ্ছে যদি আমাদের এখানে আবার একটু ব্যাক আসি, দেন হচ্ছে এটা যদি রিলোড দিই, দেখবেন আমাদের সবগুলো অপশন চলে আসছে। সো দেখেন আমাদের এই যে টেক অফলাইন পেমেন্ট আসছে, এটা আগেও ছিল বিকাশ, রকেট, নগদ, তারপর হচ্ছে আমাদের, আচ্ছা ক্যাশ অন ডেলিভারিটা আসেনি তাই না? ওকে, ক্যাশ অন ডেলিভারিটা চলে আসবে, সমস্যা নেই। ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে আমরা মানে ওই ইয়ে থেকে পেমেন্টসের এখানে থাকতে পারে টেক অফলাইন পেমেন্টস। সো হ্যাঁ, এখানেই থাকবে, এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা এখানে পাবো আমরা। সো পেমেন্ট মেথডস, এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি, সো এটা আমরা ইনেবল করে দিলাম। ডান। ম্যানেজে গিয়ে আপনি এটা সেটিংস যা আছে এগুলো একটু চেঞ্জ করতে পারেন। সো ইনেবল ক্যাশ অন ডেলিভারি আমাদের ইয়ে আছে। তারপর হচ্ছে টাইটেল হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সো আমরা এটাকে একটু চেঞ্জ করে দিব। কেন এগুলা চেঞ্জ করব, এইগুলা আপনাদের ক্লাসে ডিসকাস করা হয়েছে। সো এখন আর আমি টাইম বাড়াচ্ছি না। সো পণ্য হাতে নিয়ে পেমেন্ট করব। সো আমাদের যেহেতু এটা ড্রেস, সো সেই ক্ষেত্রে আমরা এটাকে আরেকটু ইয়ে করে ড্রেস হাতে নিয়ে পেমেন্ট করব। সো এটা রাখলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশন পে উইথ ক্যাশ অন ডেলিভারি। সো আমরা এখানে বলে দিতে পারি যে আপনি ড্রেস ড্রেস বুঝে নিয়ে পেমেন্ট করতে পারবেন, তবে কোনো সমস্যা ছাড়া, সমস্যা ব্যতীত ড্রেস ফেরত যোগ্য নয়। ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে হবে, করে নেবেন। ডান। সো গেল। এরপর হচ্ছে পে উইথ ক্যাশ অন ডেলিভারি ইনস্ট্রাকশনটা এটা। সো আমরা এখানে এইটুকুই থাকুক, এনেবল ফর শিপিং মেথডস। সো এটা হচ্ছে আপনার এই যে ক্যাশ অন ডেলিভারিটা আসলে আপনি কোথায় দিতে চান। ধরেন আপনি যদি মনে করেন যে আপনি ক্যাশ অন ডেলিভারিটা শুধুমাত্র ঢাকার জন্য রাখবেন, বাংলাদেশের বাইরে হচ্ছে ক্যাশ মানে সরি ঢাকার বাইরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশনটা আপনি রাখতে যাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, ফ্ল্যাট রেটটা বাদ দিয়ে আপনি বাংলাদেশ ঢাকার ভিতরে দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আপনার অপশনটা দেখাবে যখনই ইউজার বা আপনার কাস্টমার যখন ঢাকার বাইরে সিলেক্ট করবে ডেলিভারির জন্য, তখন আর সে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে না, তাকে আগে পেমেন্ট করতে হবে। সো এইটা হচ্ছে আমরা কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করি। তো আমরা আপাতত এটাতে ফ্ল্যাট রেটেই রাখবো। ফ্ল্যাট রেটেই থাকলো। এনি ফ্ল্যাট রেট মেথডের জন্য ফ্রি শিপিং, বাংলাদেশ ফ্রি শিপিং, লোকাল পিক আপ, সো এটা থাকবে। এরপর হচ্ছে অ্যাকসেপ্ট ফর ভার্চুয়াল অর্ডার্স, অ্যাকসেপ্ট সিওডি ইফ দ্য অর্ডার ইজ ভার্চুয়াল। সো এটা আমাদের যেহেতু ভার্চুয়াল অর্ডারের কিছু নাই, ভার্চুয়াল কোনো ডেলিভারি নেই, সো এটা আমার না হলেও চলবে। যাই হোক, এটা থাকুক। দেন হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে। অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে আপাতত আমাদের তেমন কোনো কাজ থাকবে না সেখানে। সো চেক আউট, এনেবল গেস্ট চেক আউট, এটা অবশ্যই মানে চেক করে দেখবেন যে আসলে এটা চেক আছে কি না। অর্থাৎ এইটার মানে হচ্ছে ক্লায়েন্ট যদি অ্যাকাউন্ট খোলা না থাকে আপনার ওয়েবসাইটে, তাও সে গেস্ট হিসেবে চেক আউট করতে পারবে। তো এটা অবশ্যই চেক আউট করে দিবেন, মানে এই অপশনটা অন রাখবেন, কারণ হচ্ছে আপনার সবাই আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবে না বা খুলতে কমফোর্ট ফিল করবে না। দ্যাটস এটা অবশ্যই এনেবল রাখবেন। তারপর হচ্ছে নেভার লগ ইন ডিউরিং চেক আউট, আপনি এটা অপশন রাখতে পারেন। আমি আপাতত রাখছি না। অ্যাকাউন্ট ক্রিয়েশন ডিউরিং চেক আউট, অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এর অপশন আমি দিয়ে দিচ্ছি যে কাস্টমার চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে চেক আউট করার সময়টাতে। ওকে, সো অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশন, সেন্ড পাসওয়ার্ড সেট আপ লিঙ্ক
অবশ্যই আমি যদি ভ্যালিড করতে চাই তাহলে সেক্ষেত্রে মানে ভ্যালিডিটি যাচাই করতে চাই তাহলে সেক্ষেত্রে এটা থাকা উচিত। সো এটা গেল ইরেজার রিকোয়েস্ট, মানে যদি কেউ ডিলিট করে দিতে চায় তাহলে সেক্ষেত্রে কী হবে, রিমুভ পার্সোনাল ডেটা ফ্রম অর্ডারস অন রিকোয়েস্ট, তারপর হচ্ছে রিমুভ অ্যাক্সেস টু ডাউনলোডস অন রিকোয়েস্ট। সো এগুলো আমরা আপাতত রাখবো না, এখানে তেমন কোনো কাজ আমাদের আপাতত নাই। সিম্পলি হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিব। আপনি চাইলে অ্যাকাউন্ট খোলার সময় যে আপনাদের একটা প্রাইভেসি পলিসি টার্মস দেখায় সেটা আপনি চাইলে এখানে দিতে পারেন। সো এটা গেল। এরপর হচ্ছে আমাদের ইমেলসে গেলে আমাদের এখানে ইমেলগুলো কীভাবে পারপাসে যাবে সব কিছু এখানে দেওয়া আছে। পরবর্তী পার্টে হচ্ছে আমি ইমেল রিলেটেড কিছু ব্যাপার হচ্ছে দেওয়ার চেষ্টা করব। সো আপাতত আমি ইমেলে কোনো কাজ করছি না, ইন্টিগ্রেশনে কোনো কাজ নাই। আচ্ছা, আমরা এখানে এই পেমেন্টসের এখানে একটা কাজ আমরা ইনকমপ্লিট রেখে গেছি। সেটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে শুধু অ্যাক্টিভ করছি, বাট আমরা হচ্ছে বিকাশ, নগদ এগুলো অ্যাক্টিভ করি নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে যে বিকাশের এটা থেকে হচ্ছে আপনার এখান থেকে এটা ইনেবল করা আছে, জাস্ট হচ্ছে ম্যানেজ যে গিয়ে আপনি হচ্ছে কী করবেন, বিকাশ পেমেন্ট চেকড থাকবে, দেন হচ্ছে টাইটেল হচ্ছে বিকাশ, ডেসক্রিপশন আপনার মতো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। অর্ডার স্ট্যাটাস মানে হচ্ছে পেমেন্ট করার পরে অর্ডার কি অটো কমপ্লিট হয়ে যাবে নাকি হচ্ছে প্রসেসিংয়ে থাকবে। সো আমরা প্রসেসিংয়ে রাখবো, যেহেতু আমরা কী বলে অটোমেটিক ভেরিফিকেশন করছি না। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা প্রসেসিংয়ে রাখবো, ম্যানুয়ালি দেখে তারপরে হচ্ছে আমরা এটা করব। ডান। তারপর হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, প্রসেসিং অর্ডার স্ট্যাটাসের পরে হচ্ছে বিকাশ নাম্বার। সো বিকাশ নাম্বারটা হচ্ছে আমরা আপাতত হচ্ছে আমারটা দিয়ে রাখতেছি। এটা বাংলা দিতে হবে, ইংরেজি দিলে হবে না। সো 07, ওকে, আমি একটা নাম্বার দিয়ে রাখলাম আপাতত। এরপর হচ্ছে এটা কি আপনার এজেন্ট নাকি পার্সোনাল? সো এটা অবভিয়াসলি পার্সোনাল। সো পার্সোনাল থাকলো ইনেবল বিকাশ চার্জ দিতে হবে। সো অ্যাড 1.85% বিকাশ চার্জ যাবে। এরপর ইনস্ট্রাকশনটা আপনার মতো আপনি চাইলে কাস্টমাইজ করে দিতে পারেন। পাশাপাশি আপনি চাইলে কিউআর কোড ইমেজও দিতে পারেন। তো আমাদের কিউআর কোড আমরা দিব না। সো সেভ চেঞ্জেস দিয়ে আমাদের এই কাজটা শেষ করব। এবং সেমভাবে আপনি আবার পেমেন্টসে ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করে আপনি হচ্ছে আপনার নগদে যাবেন। যদি এখানে রকেটও আছে, চাইলে আপনি রকেটও নিতে পারেন। তো আমি হচ্ছে জাস্ট বিকাশ আর নগদটাই দেখাবো। সেমভাবেই সেম প্রসিডিওর, ম্যানেজে যাবেন, এখান থেকে এটা চেকটা আছে কিনা দেখবেন, এনশিওর করবেন। তারপর অর্ডার স্ট্যাটাসটা থাকবে হচ্ছে প্রসেসিংয়ে। এরপরে হচ্ছে আমাদের নগদ নাম্বার গেল। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে পার্সোনাল। এরপরে হচ্ছে আমাদের এটা অ্যাড 1.45% নগদ। এরপর ইনস্ট্রাকশনটা আপনার মতো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। কিউআর কোড আমরা দিচ্ছি না, সেভ চেঞ্জেস দিচ্ছি, দিয়ে হচ্ছে আমাদের কাজ শেষ। সো এটা গেল। এখন হচ্ছে আমরা পেমেন্ট মেথডের যাবতীয় সব কিছু কমপ্লিট করে ফেলছি। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে একটু যাই, আমাদের ওয়েবসাইটে এখনও কিছুই নেই, দ্যাটস হচ্ছে আমাদের এখানে আসলে কিছুই নেই, নাথিং। সো আমি যদি এখান থেকে শপ পেজে যাই দেখবো আমাদের কিছুই নাই। সো আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা এইটা থেকে হোম পেজে আবার চলে যাই, দেন হচ্ছে আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট এবার রেডি করব। সো আমাদের ইকমার্সের সেটিংসের কাজগুলো শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কি করব, আমরা প্রোডাক্ট রেডি করব। সো অল প্রোডাক্টে যাব, অ্যাড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ডস, ক্যাটাগরিজ, ট্যাগস, অ্যাট্রিবিউটস, রিভিউস। সো এখানে একটা ব্যাপার নিয়ে আপনারা মানে নতুনরা অনেক বেশি কনফিউজড হন যে আমি কি এখানে মানে প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাটাগরিগুলো কি আমরা প্রোডাক্ট থেকে তৈরি করব নাকি এখানেও একটা ব্যাপার আছে, এই যে ক্যাটাগরি। সো কোথা থেকে করব আসলে? সো এইটা একদম সিম্পল একটা কমন সেন্সের ব্যাপার। আপনি নর্মালি একটু চিন্তা করেন, জটিলভাবে চিন্তা করলে আপনার কাছে জটিল মনে হইতে পারে, বাট এখানকার মানে এই ওয়েবের বা ওয়ার্ডপ্রেসের ব্যাপারগুলোকে আপনি সবসময় হচ্ছে একটু ইজিলি চিন্তা করবেন। সো পোস্টের ক্যাটাগরি, এখানে যে ক্যাটাগরি অপশনটা আছে এটা হচ্ছে পোস্টের জন্য ক্যাটাগরি অপশন। আর আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অবভিয়াসলি এখান থেকেই করতে হবে, যেহেতু প্রোডাক্টের জন্য আলাদা করে ক্যাটাগরি পার্ট আছে, এটা ই-কমার্স থেকে আসছে। সো আমরা এখান থেকে হচ্ছে রেডি করব। সো ক্যাটাগরিজে আমরা যাব, ক্যাটাগরিজে গিয়ে আমরা প্রথমে কিছু ক্যাটাগরি তৈরি করে নিব। সো আমাদের প্রথমটা হচ্ছে কি, আমাদের মেইনলি থাকে হচ্ছে কি, আমাদের এটা থাকবে হচ্ছে মূলত আনারকলি।
দেন হচ্ছে এটার কোনো প্যারেন্ট ক্যাটাগরি থাকবে না, স্লাগ আমরা বসাবো না। ডিসপ্লে টাইপটা হচ্ছে আচ্ছা, ডিসপ্লে টাইপটা ডিফল্ট থাকুক, অ্যাড নিউ ক্যাটাগরিতে দিয়ে দেই। থাম্বনেল চাইলে আপনি দিতে পারেন, আমি দিচ্ছি না। সো এরপরে হচ্ছে আমাদের এখানে যাবে হচ্ছে কি আনারকলির পরে হচ্ছে আমাদের এটা যাবে হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড থ্রি পিস, থ্রি পিস। তারপরে যাবে হচ্ছে আমাদের আচ্ছা, এই দুইটা আপাতত আমার মাথায় আসতেছে, এই দুইটা থাকুক, বাকিটা ক্লায়েন্টের সাথে কথা বলাচ্ছে আসলে সেট করতে হবে। সো এইটুকু গেল। এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে অল প্রোডাক্টসে। অল প্রোডাক্টসে গিয়ে আচ্ছা, আমাদের তো এখানে আসলে কোনো প্রোডাক্ট নাই। সো আমাদের এখানে এটা ব্ল্যাঙ্ক দেখাবে, এটাই স্বাভাবিক। সো আমরা কি করব, প্রোডাক্টস থেকে অ্যাড নিউ প্রোডাক্টে যাব। সো এখানে এসে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট রেডি করব। তো প্রোডাক্ট রেডি করার ক্ষেত্রে ধরেন আমরা আহ, আমার ক্লায়েন্টের যে ফাইলগুলো আছে ওগুলো থেকে আমরা একটা প্রোডাক্ট রেডি করার চেষ্টা করি। সো আচ্ছা, ধরেন হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে ডেমো প্রোডাক্ট 1, ডেমো প্রোডাক্ট 1 দিলাম। এরপর হচ্ছে আমরা আমরা আমাদের ক্লায়েন্টের পেজে যাব। ক্লায়েন্টের পেজে যদি যাই, সো ধরেন আমরা এখান থেকে কোনো একটা প্রোডাক্ট সাজানোর চেষ্টা করব। সো আমরা ধরেন দিচ্ছে এটা দিয়ে কাজ শুরু করি। আপাতত আমরা এইটুকু কপি করে নিই। আর আর কি এখানে আর কিছু আপাতত নাই। আচ্ছা, এইটুকু আমরা কপি করি। আচ্ছা, ডান। সো আমরা এবার চলে যাব হচ্ছে ডেমো প্রোডাক্ট ওয়ানে। এখানে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে হচ্ছে আপনি ইন ডিটেল হচ্ছে দিবেন। তো আমি হচ্ছে এখানে ডামি কন্টেন্টটাই দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের জন্য এই কপিরাইটগুলো আরও ভালোভাবে লিখতে হবে। সো এটা গেল আমাদের ডেসক্রিপশন। আর এখানে নিচে একটা অপশন আছে শর্ট ডেসক্রিপশন। সো শর্ট ডেসক্রিপশনটা হচ্ছে আমরা একটু পরে দেখব। তার আগে হচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্ট ডেটা, এখান থেকে সিম্পল প্রোডাক্ট আছে, গ্রুপ প্রোডাক্ট আছে, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, ভেরিয়েবল প্রোডাক্ট আছে। তো সিম্পল প্রোডাক্ট, বাকি তিনটা আমরা পরে চিন্তা করব। আপাতত হচ্ছে আমাদের জন্য আমরা ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করব। ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কেন কাজ করব, কারণ হচ্ছে আমাদের এই ড্রেসগুলোর বিভিন্ন সাইজ থাকে। লাইক হচ্ছে 36 থেকে একেবারে 46 পর্যন্ত, 36, 38, 40, 42, 44 অ্যান্ড 46, এই 6টা সাইজের ড্রেস হয় আমার ক্লায়েন্টের। সো সেক্ষেত্রে আমাদের এখানে এই যে ভেরিয়েবল, মানে ভেরিয়েবল টাইপসের সাইজের প্রোডাক্ট, দ্যাটস হচ্ছে আমরা এখানে সিম্পল সিম্পল প্রোডাক্ট না দিয়ে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট দেব। দেওয়ার পরে আমরা এখানে স্টক ম্যানেজমেন্ট থেকে ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট এটা দিয়ে দিব। তারপর হচ্ছে কোয়ান্টিটিটা হচ্ছে আপাতত আমরা 10টা দিলাম। গেল। এরপর হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে অ্যাট্রিবিউটসে। অ্যাট্রিবিউটসে গিয়ে আমাদের এখানে আসলে ভিজিবল অন দ্য প্রোডাক্ট পেজ ইউজড ফর ভেরিয়েশন এটা সিলেক্ট থাকবে। আর এখানে নেম দিব হচ্ছে কি আমাদের এখানে কিছু এখন নাই। সো আমরা এখানে নাম দিয়ে দিব হচ্ছে সাইজ। সাইজ দিয়ে আমরা এখান থেকে
এই সাইজটা বসানোর একটা নিয়ম আছে, বা হচ্ছে আপনি যদি কালার থাকে কালারও বসাইতে পারেন। জাস্ট হচ্ছে সাইজের পরে এখানে একটা সেপারেটর, মানে হচ্ছে এই ধরনের একটা সেপারেটর ইউজ করবেন, বা যদি আপনি কালারের ভ্যারিয়েশন করতে চান তাহলে ব্ল্যাকের পরে এরকম একটা সেপারেটর দিয়ে দিবেন, কাজ শেষ। সো এরপরে হচ্ছে এটা আপনি এখান থেকেও দেখতে পাবেন, এই যে দেখেন এখানে বলাই আছে। ও আচ্ছা, আমি এখানে হচ্ছে একটা কাজ করি নাই, সেটা হচ্ছে ইনভার্টেড কমা দেইনি। সো ইন্টার অপশনস ফর কাস্টমার্স টু চুজ ফ্রম, দেন এক্সাম্পল এই যে দেখেন এই যে ব্লু দিবেন, তারপর হচ্ছে আর লার্জ এভাবে দিবেন। ইউজ টু সেপারেট ডিফারেন্ট অপশনস, মানে আপনি যদি ব্লু লার্জ এভাবে দিতে পারেন, অথবা আপনি এভাবে দিতে পারেন। সো আমরা এভাবে দিব 36, 38, দেন হচ্ছে 30, সরি সেপারেটার, তারপর হচ্ছে 40, তারপর হচ্ছে আবার সেপারেটর 42, দেন হচ্ছে আমার 44, দেন হচ্ছে 46, ডান। তারপর হচ্ছে আমাদের এটা কাজ শেষ হলো, শেষ হওয়ার পর আমরা সেভ অ্যাট্রিবিউটস দিব। সেভ অ্যাট্রিবিউটস দেওয়ার পরে দেখবেন যে আমার এখানে এই যে দেখেন, আপনি যদি এটাকে আবার একটু এক্সপান্ড করেন, এই যে আপনার এখানে এটা পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারেন, এবং এগুলা পুরো ওয়েবসাইটের জন্য একবার করলেই হয়, বারবার করতে হয় না। সব প্রোডাক্টের জন্য মিলাই একবার করে নিলে হয়। অ্যাট্রিবিউটসটা যাওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে ভ্যারিয়েশনসে গিয়ে ভ্যারিয়েশনগুলো তৈরি করতে হবে। সো সেক্ষেত্রে আপনি অ্যাড ম্যানুয়ালি করতে পারেন, মানে ম্যানুয়ালি করতে পারেন। তো আমরা ম্যানুয়ালি না করে জেনারেট ভেরিয়েশনস দিব। দেন এখানে একটা ওয়ার্নিং বক্সের মতো দেখায়। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আপনি পুরোটা পড়বেন। এটা আপনি এখানে মূলত আপনার একটা ইনফো দিচ্ছে, আর সাথে একটা পারমিশন। সো এখান থেকে আপনি ওকে দিয়ে দেন। ওকে দিয়ে দিলে আপনার ওই যে ছয়টা সাইজের জন্য যে 36, 38, 40, 42, 44 অ্যান্ড 46-এর জন্য হচ্ছে আপনাকে অপশন দিয়ে দিচ্ছে। এবার আপনি কি করবেন, এখানে ক্লিক করলে এই 36-এর জন্য ইমেজ, এটার স্টক কয়টা, প্রাইস কত, এই সব কিছু আপনি প্রত্যেকটা সাইজের জন্য আলাদা আলাদা করে বসানোর সুযোগটা পাচ্ছেন। দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমরা ভেরিয়েবল হিসেবে ভেরিয়েবল প্রোডাক্টটাকে চুজ করে নিছি। সো এই পর্যন্তই থাকলো এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা বাকি কাজগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।